কদমতলা ধর্মনগর সড়কের বেহাল দশার প্রতিবাদে লালছড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষুব্ধ এলাকাবাসীরা। ঘটনার বিবরণী জানা যায় যে উত্তর জেলার কদমতলা ধর্মনগর প্রধান সড়কের বেহাল দশার দরুন 17 জুন সকালে লালছড়া এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে আসে। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের নীরবতার প্রতিবাদে জানিয়ে তারা প্রধান সড়ক অবরোধ করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষার সময় সেই গর্তে জল জমে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে, যা যান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন এই পরিস্থিতির সম্মুখীন হলেও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর কোনো স্থায়ী উদ্যোগ নেয়নি। অবরোধকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বহুবার আবেদন জানানো হলেও রাস্তা মেরামতের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। ফলে বাধ্য হয়েই আজ লালছড়া ও জয়পুর এলাকার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এই অবরোধের ফলে সকাল থেকে সাধারণ পথচারী থেকে শুরু করে যাত্রীবাহী যানবাহনের যাত্রীরা চরম সমস্যার সম্মুখীন হতে হয়। যানজটের কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। অবরোধকারীরা প্রশাসনের কাছে দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানায়। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত সমস্যার সমাধান করা হবে। এই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গত কয়েক বছর থেকে খুব বাজে অবস্থা। আমরা স্টুডেন্ট বা আমরা যে আসি পাবলিক গ্রামের মানুষ, আমরা কেউ বাইরে দিতে পারি না। এত দুরবস্থা আর কি, আমরা বাচ্চা কাচ্চার স্কুলটা পর্যন্ত বন্ধ করতে লাগে। একজন পেশেন্টও যদি এদিকে খারাপ হয়, মানে অসুস্থ হয়, একটা গাড়ি যে ঢুকে যে পেশেন্টের যে গাড়ি দিয়ে এমন কোনো অবস্থা নাই। এত বাজে অবস্থা। আমরা মানে সবাই খালি ওইব কালকে হইব, পরশু দিন হইব, এরপরের দিন হইব, মানে আমরা যেভাবে পারে এইভাবে বুঝতে, আর আমরা সবের বুঝতে মানিয়ে নিতেছি, সবের কথা আমরা মানতাছি, কিন্তু আমরা কোনো দিন কমপ্লেন করি না। আমরা যে যেরকম করি এরকম মানি। আর আজকে আমরা বাধ্য হয়ে মানে রাস্তা দিয়ে অবরোধ করতে বাধ্য হয়েছি, যাতে আমরা রাস্তাটা খুব তাড়াতাড়ি করি হয়। হ্যাঁ, আজকে 9:30। যতক্ষণ আমরা মানে একদম ঠিকঠাক ভাবে যতক্ষণ পর্যন্ত মানে শুনতে পাইছি না যে আমরা কাজ শুরু হয়ে যাব, যতক্ষণ যে কালকে আমরা স্টার্ট করে দিব কাজ, আমরা আজকে ওখান বাদ দিলাম। আর যতক্ষণ কর্ম 1 মাস পরে বা 15 দিন পরে বা বৃষ্টি গিয়ে আসলে আমরা মানতাম না, আমরা ইমিডিয়েটলি আমরা কাজ শুরু হয়ে দিব। অতএব আমরা একটা লিখিত করে কিছু একটা দিতে হইব। জয়পুর জয়পুর রাস্তা, এটা ধর্মনগর টু কদমতলা রাস্তা। আমরা রাস্তা এটা দীর্ঘদিনের ওই বাঙ্গা টোটা আই দইব খাই লইব হইয়া খালি দিনও গড়াইতেছে, কিন্তু রাস্তা আর কাজ হয় না। ওই ইসাই জয়পুরের রাস্তা, ওই জয়পুরের রাস্তার লাগিয়া ও কদমতলা ধর্মনগর রোড। আমরা 10টার থেকে আমরা রাস্তাটা ওই তো দেখেন, এই রাস্তা বা লোক চলাচল নাই। একজন অসুস্থ পড়লে যাওয়া যায় না, লইয়া ধর্মনগর আওয়াও যায় না, একটা সাইকেল লইয়া যাওয়া যায় না, মানুষ আটিয়া পর্যন্ত যাইতে পারে না, পড়িয়া ফেক লাগাইয়া গড়িয়া বাড়ি যায়, বুঝেন নেই। এই রাস্তা খালি আই লইব খাই লইব হইয়া তারা কেউ করে না। হ্যাঁ, রাস্তা তো আমরা বিধায়ক আইয়া কইলা ওই দিব এমএলএ 2 বছর আগে উদ্বোধন করিয়া গেছে, আজ পর্যন্ত এটার কোনো খবরই নেই। আগে রাস্তা মানুষে দেন না কইয়া রাস্তা আমরা 12 হাত করাইছি। আমরা সব গ্রামবাসী মিলিয়া 12 হাত রাস্তা করাইছে। কইছেন 12 হাত হইলে ওই দিব কইয়া তো আর ওরই না। মাল ঢুকছে, সবকিছু হয়েছে, কবে ওয়ার কোটার হয়েছে, ওয়ার ঘরেও রাস্তা এখন মাল ঢুকার পরে এখন কাজ হয় না। কবে কাজ হইতো, কাজটা আমরা অতি সত্তর চাই। এটার কারণে আমরা আজকে এই অবরোধ করছি। স্কুল সব যাইতে পারেন না।